हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नस्ते वनस्ते भगतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमय सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं যোগমায়াং নমাম্যহম। আজ আমরা সংক্ষিপ্ত ভাগবতের সপ্তাহ পাঠের চতুর্থ দিনে এসে উপস্থিত হয়েছি। অষ্টম স্কন্দ আস্বাদন করছি। আজকে শুকদেব গোস্বামী পাদ দেব দানবের যুদ্ধ পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করছেন। তিনি বলা শুরু করলেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে সমুদ্র মন্থন কার্যে বিষ্ণু ভক্তিহীন দৈত্য ও দানবগণ অতিশয় পরিশ্রম করিয়াও অমৃত লাভ করিতে পারিল না। ভগবান বিষ্ণু তাহার ভক্ত দেবগণকে অমৃত পান করাইয়া অন্তর্হিত হইলেন। সেই দৈত্য দানবগণ দেবতাগণের এই পরম সমৃদ্ধি দর্শন করিয়া তাহা সহ্য করিতে না পারিয়া যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র গ্রহণ করিয়া দেবতাগণের প্রতি ধাবিত হইল। তখন সুধাপানে বলবান হইয়া দেবগণ নানাবিধ অস্ত্র শস্ত্র গ্রহণ করিয়া অসুরগণের সহিত যুদ্ধ করিতে আরম্ভ করিলেন। ক্রমে ক্রমে সেই যুদ্ধ তুমুল আকার ধারণ করিল। অমৃতের ভাগ না পাইয়া এবং সমুদ্র মন্থন কার্যে কেবল ক্লেশ ভাগী হওয়ায় দানবগণ অতিশয় ক্রুদ্ধ হইয়া সংগ্রামে দেবতাগণকে জয় করিয়া মহাসিংহনাদ করিল। তখন দেবরাজ ইন্দ্র শত্রুগণের জয়োল্লাসে অতিশয় ক্রুদ্ধ হইয়া অগ্নি বরুণ প্রমুখ দেবতাগণের সহিত নব উদ্যমে পুনরায় যুদ্ধে অগ্রসর হইলেন। দেবগণ ও অসুরগণ পরস্পর দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হইয়া জয়লাভের ইচ্ছায় নানাবিধ অস্ত্র শস্ত্র ধারণ করিয়া পরস্পরকে প্রহার করিতে লাগিল। অনন্তর বহুক্ষণ ব্যাপী তুমুল যুদ্ধ করিবার পর দানবগণ পরাজয়ের সম্মুখীন হইলে দানবরাজ বলি সহসা অন্তর্হিত হইয়া আসুরী মায়া সৃষ্টি করিয়া দেব সৈন্যের উপর পর্বতাদি নিক্ষেপ করিয়া তাহাদিগকে চূর্ণ করিলেন। হে রাজন, যখন ইন্দ্রাদি দেবগণ ওই দৈত্য মায়ার নিবৃত্তির কোনো উপায় করিতে পারিলেন না, তখন দেবতাগণের স্মরণে বিশ্বপালক ভগবান বিষ্ণু সহসা তথায় আবির্ভূত হইতেই অসুরগণের কপট মায়া সকল বিদূরিত হইল। অনন্তর ইন্দ্রাদি দেবগণ ভগবান বিষ্ণুর পরম কৃপায় মনোবল প্রাপ্ত হইয়া প্রথমে যে সকল অসুর দ্বারা যুদ্ধে পরাজিত হইয়াছিলেন সেই অসুরগণকে অত্যন্ত প্রহার করিলেন। অনন্তর ইন্দ্রের বজ্রাঘাতে বলি মৃতপ্রায় হইলে তাহার বান্ধব জম্ভ ইন্দ্রের হস্তির মস্তকে গদা প্রহারে তাহাকে মূর্ছিত করিল। তখন ইন্দ্রের সারথী মাতলি সহস্র অশ্বযুক্ত রথ আনয়ন করিলে
ইন্দ্র হস্তিকে পরিত্যাগ করিয়া রথে আরোহণ করিলেন। অনন্তর জম্ভ, বল, নমুচি প্রভৃতি দানবের সহিত ইন্দ্র তুমুল যুদ্ধ করিলেন। তাহাতে সেই দানবগণ নিহত হইলে তখন ব্রহ্মার আজ্ঞায় দেবর্ষি নারদ রণক্ষেত্রে আসিয়া ইন্দ্রকে দানব মারণ লীলা হইতে নিবৃত্ত করিলেন। এই যুদ্ধে যে সকল দানবগণ হস্ত, পদ, মস্তক আদি বিনষ্ট না হইয়া মৃত্যুবরণ করিয়াছে, সেই সকল দানবগণকে দৈত্যগুরু শুক্রাচার্য স্বকীয় সঞ্জীবনী বিদ্যা দ্বারা জীবিত করিলেন। বল ও স্মৃতি পুনরায় প্রাপ্ত হইয়া দৈত্যরাজ বলি পরাজিত হইয়াছেন বলিয়াও দুঃখ প্রকাশ করিলেন না। এখন শুকদেব মহারাজ রাজা পরীক্ষিতকে হরিহর সংবাদ বর্ণনা করিতেছেন। শ্রী শুকদেব বলিলেন, হে রাজন, ভগবান নারী মূর্তি ধারণ করিয়া দানবগণকে মোহিত করিয়া দেবতাগণকে অমৃত পান করাইয়াছেন। এই সংবাদ শ্রবণে দেবাদিদেব শঙ্কর পার্বতীর সহিত বৃষে আরোহণ করিয়া শ্রীহরির দর্শন বাসনায় তথায় গমন করিয়া তাহার বহু স্তব স্তুতি করিলেন। অবশেষে বলিলেন, হে দেব জনার্দন, এক্ষণে আপনি যে স্ত্রী মূর্তি ধারণ করিয়া দৈত্যগণকে মোহিত করিয়াছিলেন, সেই রূপ দেখিতে আমি ইচ্ছা করি। ইতিপূর্বে আপনি যে যে অবতার গ্রহণ করিয়াছেন, আমি তাহা সকলে দর্শন করিয়াছি। তখন শ্রীহরির শঙ্করের প্রার্থনা অনুসারে অত্যুজ্জ্বল বস্ত্র দ্বারা আবৃত নিতম্ব দেশে মেখলাধারিণী একটি পরমা সুন্দরী নারী মূর্তি ধারণ করিয়া কণ্ডুক পুষ্প লইয়া ক্রীড়ারতা হইলে তাহাকে দর্শন করিয়া মহাদেব অতিশয় আকৃষ্ট হইলেন। তিনি হৃতচিত্ত হইয়া এরূপ বিমুগ্ধ হইলেন যে নিজেকে এবং নিকটস্থা দেবী উমাকেও বিস্মৃত হইলেন। তিনি অনন্তর সেই অপূর্ব মোহিনী রমণীর নিকটে গমন করিয়া মিলনে অনিচ্ছুক ওই রমণীর কেশ আকর্ষণ করিয়া নিকটে আনিয়া বাহু দ্বারা আলিঙ্গন করিলেন। ওই রমণী মহাদেবের বাহুবন্ধন হইতে নিজেকে মুক্ত করিয়া দ্রুত বেগে পলায়ন করিলেন। কাম দ্বারা অতিশয় আকৃষ্ট হইয়া মহাদেব অদ্ভুত লীলাকারী সেই রমণী বেশধারী বিষ্ণুর অনুসরণ করিতে লাগিলেন। অনন্তর মহাদেব সর্বব্যাপী বিষ্ণু মায়ারই মহিমা এই রূপ অবগত হইয়া সেই অপরিজ্ঞেয় ভগবানের মহিমা বুঝিবার যোগ্যতা কাহারও নাই বুঝিয়া আশ্চর্য বোধ করিলেন না। অনন্তর ভগবান শ্রীহরি নিজ স্বরূপ ধারণ করিয়া সেই রুদ্রদেবকে অক্ষুব্ধ ও অলজ্জ দেখিয়া অতিশয় প্রীতি সহকারে বলিলেন, হে দেবশ্রেষ্ঠ, স্ত্রীরূপিণী আমার মায়া দ্বারা বিমুগ্ধ হইয়াও যে আপনি স্বয়ং প্রকৃতিস্থ রহিয়াছেন, ইহা পরম ভাগ্যের বিষয়। আপনি ব্যতীত অপর কোন ব্যক্তি একবার আসক্ত হইয়া পুনর্বার আমাকে অতিক্রম করিতে পারে? অনন্তর ভগবান শিব ভগবান বিষ্ণুকে সম্ভাষণ ও প্রদক্ষিণ করিয়া পার্বতীর সহিত স্বধামে গমন করিলেন। अपि व्यपश्यस्त्वमजस्य मायां परस्य पुंस परदेवतायाः अहङ्कलानामरीषभो विमुच्य यया वशो अन्ये किमता स्वतन्त्रः। হে রাজন, অনন্তর ভগবান শঙ্কর নিজের
পত্নী ভবানীকে প্রীতির সহিত বলিলেন, হে দেবী, জন্মাদি বিকার শূন্য পুরুষোত্তম বিষ্ণুর মায়া তুমি দর্শন করিলে। যে মায়া দ্বারা বশীভূত হইয়া আমি অংশ সমূহের মধ্যে শ্রেষ্ঠ হইয়াও মোহিত হইলাম, সুতরাং অজিতেন্দ্রিয় অপরের কথা আর কি বলিব। সহস্র বৎসর অন্তে আমি যোগ নিবৃত্ত হইলে তুমি আমার নিকট যাহার কথা জিজ্ঞাসা করিয়াছিলে, ইনিই সেই সাক্ষাৎ পরম পুরুষ বিষ্ণু। কাল সর্বত্র প্রবেশ করিতে সক্ষম হইলেও ইহাতে প্রবেশ করিতে পারে না, এবং সকল বিষয় জানিয়াও বেদ ইহাকে জানিতে পারে না, অর্থাৎ ইনি বেদেরও অগোচর। এখন শুকদেব গোস্বামীপাদ মহারাজ বলি ও বামন দেবের কাহিনী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করিতেছেন। শ্রী শুকদেব বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, অনন্তর অবশিষ্ট মনুগণের কথা সংক্ষেপে কহিতেছি, শ্রবণ করুন। বিবস্বানের পুত্র শ্রাদ্ধদেব, তার অন্য নাম বৈবস্বত ছিল। তিনি তাহার 10টি পুত্র, তাহাদের নাম ইক্ষ্বাকু, নভুগ, দৃষ্ট, সজ্জাতি, নরিষ্যন্ত, নাভাগ, দিষ্ট, করশ, পৃষৎ ও বসুমান। এই বৈবস্বত নামক সপ্তম মন্বন্তরেই কশ্যপের ঔরসে অদিতির গর্ভে দেবগণের কনিষ্ঠ বামনরূপী শ্রী ভগবান আবির্ভূত হন। দৈত্যরাজ বলি এই বামন দেবেরই প্রার্থনায় 3 পদ ভূমি দান করিবার অঙ্গীকারে পৃথিবী দান করিয়াছিলেন। তখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করিতেছেন, হে ব্রহ্মণ, ভগবান বিষ্ণু সকলের অধীশ্বর হইয়াও কি কারণে মহারাজ বলির নিকট পদত্রয় পরিমিত ভূমি প্রার্থনা করিলেন? আমি এই বিষয়ে জানিতে ইচ্ছা করি। তখন শ্রী শুকদেব বলিলেন, দেবরাজ ইন্দ্র কর্তৃক পরাজিত ভ্রষ্টশ্রী ও বিনষ্ট প্রাণ দৈত্যরাজ মহারাজ বলি শুক্রাচার্য দ্বারা পুনর্জীবিত হইয়া গুরুর উপদেশ অনুসারে বিশ্বজিৎ নামক যজ্ঞ সম্পাদন করিলেন। সেই যজ্ঞের অগ্নি হইতে সিংহচিহ্নিত ধ্বজযুক্ত কাঞ্চন পট্টযুক্ত একখানি রথ বহির্গত হইল। সুবর্ণরঞ্জিত দিব্যধনু, অক্ষয় স্বরযুক্ত তুনিদ্বয় ও দিব্য কবচ আবির্ভূত হইল। পিতামহ প্রহ্লাদ অম্লান পুষ্পযুক্ত একটি মাল্য দান করিলেন এবং দৈত্যগুরু শুক্রাচার্য একটি শঙ্খ দান করিলেন। অনন্তর বিরোচন পুত্র বলি বিপুল সৈন্যাধ্যক্ষ ও বহুতর সৈন্যের সহিত ইন্দ্রপুরী আক্রমণ করিবার বাসনায় তথায় গমন করিলেন ও ইন্দ্রের সুরম্যপুরী সৈন্যগণের দ্বারা সকল দিক হইতে অবরোধ করিয়া শঙ্খবাদন করিয়া ইন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। পুরীর মধ্যে অবস্থিত দেবরাজ ইন্দ্র বলির এমন আস্পর্ধার কারণ জিজ্ঞাসা করিলে দেবগুরু বৃহস্পতি তাহাকে সকল ব্যাপার অবগত করাইয়া বলিলেন, হে দেবেন্দ্র, একমাত্র ভগবান বিষ্ণুই ইহাকে জয় করিতে পারিবেন, অন্য কেহ নয়। অতএব যতকাল এই বলবান শত্রুর পরাভব না হয় ততকাল তোমরা সকলে স্বর্গপুরী পরিত্যাগ করিয়া অদৃশ্যভাবে অবস্থান করো। তখন গুরুদেবের উপদেশ অনুসারে সকল দেবগণ সহ ইন্দ্র ইচ্ছামতো রূপ ধারণ করিয়া স্বর্গত্যাগ করিয়া অন্যত্র গমন করিলেন। অনন্তর প্রহ্লাদের পুত্র বলি ইন্দ্রপুরীতে অবস্থান করিয়া ত্রিভুবনকে আপনার বশীভূত করিলেন। অনন্তর তিনি শত অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করিলেন।
শ্রী শুকদেব মহারাজ বলছেন, এইরূপে আপনার পুত্র দেবতাগণ দৈত্যগণের ভয় লুক্কায়িত হইলে এবং দৈত্যগণ দ্বারা স্বর্গ অধিকৃত হইলে দেবমাতা অদিতি বিলাপ করিয়া স্বামী কশ্যপের নিকটে পুত্রগণের দুর্দশার কথা নিবেদন করিলেন ও তাহার প্রতিকারের উপায় জানিতে চাহিলেন। তখন প্রজাপতি কশ্যপ তাহাকে পরম পুরুষ ভগবান জনার্দনের উপাসনা করিবার উপদেশ দিয়া বলিলেন, ভগবান বিষ্ণু তোমার অভিলাষ পূর্ণ করিবেন। যে বিধানে সেই পরম পুরুষের সেবা করিবে তাহা বলিতেছি। পরম ভক্তিযুক্ত হইয়া ফাল্গুন মাসের শুক্লা প্রতিপদ হইতে দ্বাদশী পর্যন্ত দ্বাদশ দিবস পয়ব্রত আচরণ করিয়া ভগবান বিষ্ণুর অর্চনা করিবে। দেবগণ এবং স্বয়ং লক্ষ্মী দেবী যাহার পাদ পদ্মের সৌরভ কামনা করিয়া উপাসনা করিয়া থাকেন, সেই ভগবান বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হন। এইরূপ মন্ত্র ও আবাহনাদি দ্বারা শ্রদ্ধাযুক্ত হইয়া পাদ্য, আচমনীয়, স্নানীয়, বস্ত্র, উপবীত, গন্ধ ও ধূপাদির দ্বারা দ্বাদশাক্ষর মন্ত্রে ভগবান বিষ্ণুর পূজা করিবে। বিবিধ স্তুতিবাক্যে শ্রীবিষ্ণুর স্তব করিয়া এবং আনন্দের সহিত প্রদক্ষিণ করিয়া ভূতলে সাষ্টাঙ্গে প্রণাম করিবে। অনন্তর ভগবানের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া দেবতাকে বিসর্জন করিবে। এই প্রকারে দ্বাদশ দিন যাবৎ কেবলমাত্র দুগ্ধপান করিয়া এই পয়ব্রতের অনুষ্ঠান করিবে এবং ভগবান হরির আরাধনা, হোম, পূজা এবং ব্রাহ্মণ ভোজনাদি করাইবে। এই দ্বাদশ দিন ব্রহ্মচর্য পালন, ভূমিতে শয়ন এবং নিত্য 3 বার স্নান করিবে। অসৎ আলাপ এবং উত্তমাধম ভোগ সকল পরিত্যাগ করিবে। অনন্তর ত্রয়োদশীর দিন বাসুদেব পরায়ণ হইয়া শাস্ত্রবিধি অনুসারে বিধিজ্ঞ ব্রাহ্মণ দ্বারা পঞ্চামৃতে ভগবান বিষ্ণুর স্নান করাইবে। কৃপণতা বর্জন করিয়া ভগবানের মহতে পূজা করিবে। দুগ্ধে চরু নির্মাণ করিয়া সর্বেশ্বর বিষ্ণুকে অর্পণ করিবে। আচার্য ও অন্যান্য ঋত্বিকগণকে বস্ত্র, আভরণ ও ধেনু প্রভৃতি দান করিয়া সন্তুষ্ট করিবে। আচার্য প্রমুখের পরিতোষ করাই শ্রীহরির আরাধনা বলিয়া জানিবে। হে ভদ্রে, শ্রদ্ধার সহিত আচরণ করিলে ভগবান বিষ্ণু প্রীত হইয়া অতি শীঘ্রই তোমাকে অভিলষিত বর প্রদান করিবেন। চিন্তয়ন্তে কয়া বুদ্ধা মহাপুরুষমীশ্বরম প্রগৃহ্যেন্দ্রিয় দুষ্টাশ্বান মনসা বুদ্ধি সারথি। অর্থাৎ বুদ্ধিকে সারথি রূপে করিয়া গ্রহণ, মনকে লাগান রূপে করি নিয়োজন, অশ্বরূপে চঞ্চল ইন্দ্রিয় সমুদয় বশীভূত করি পরে একান্ত হৃদয়। শ্রী পুরুষোত্তম ভগবানের চিন্তায় মগ্ন হইলেন তিনি পরম শ্রদ্ধায়। শ্রী শুকদেব বলিলেন, হে রাজন, অনন্তর স্বামীর উপদেশ অনুসারে দেব জননী অদিতি সংযত হইয়া একান্ত অন্তরে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে দ্বাদশ দিন ব্যাপী পয়ব্রতের অনুষ্ঠান করিলেন। তখন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান বিষ্ণু অদিতির সম্মুখে আবির্ভূত হইলে অদিতি সেই পরম পুরুষকে দর্শন করিয়া ভূতলে দণ্ডবৎ প্রণাম করিলেন। আনন্দাশ্রুতে তাহার নেত্রদ্বয় পরিপূর্ণ হইল, মহানন্দে শরীর কম্পিত ও পুলকিত হইল। ত্বয়া রচিতশ্চ অহং পত্তগুপ্তয়ে পয়োব্রতে নানুগুণং সমীরিতঃ স্বংশেন পুত্রত্বমুপেত্য তে সুতান গুপ্তস্মি মারিচি তপস্যাধিষ্ঠিতঃ। অর্থাৎ আপনার পুত্রগণে রক্ষা করিবারে করিয়াছ পয়ব্রত বিধি অনুসারে, করিয়াছ আমার পূজা আর বহু স্তুতি। অতীব প্রসন্ন আমি তাই তোমা প্রতি।
নিজ অংশে কশ্যপের বীর্যে প্রবেশিয়া তব পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া তব পুত্রগণে আমি করিব রক্ষণ, কভু নাহি মিথ্যা হবে আমার বচন। তখন সকল প্রাণীর অন্তর্যামী ভগবান বিষ্ণু বলিলেন, হে দেব জননী, শত্রুগণ দ্বারা হতশ্রী ও স্থানচ্যুত তোমার পুত্রগণের নিমিত্ত তোমার যাহা প্রার্থনা তাহা আমি জানি। হে দেবী, আমি তোমার পুত্রত্ব স্বীকার করিয়া তোমার পুত্রগণকে রক্ষা করিব। এইরূপে স্বেচ্ছায় বর প্রদান করিয়া ভগবান অন্তর্হিত হইলেন। অনন্তর ভগবান বিষ্ণু কশ্যপের মধ্যে প্রবিষ্ট হইলেন এবং দীর্ঘকাল তপস্যা দ্বারা সংরক্ষিত নিজ বীর্য মহর্ষি কশ্যপ অদিতিতে স্থাপন করিলেন। অদিতির গর্ভে সনাতন বিষ্ণু প্রবিষ্ট হইয়াছেন জানিতে পারিয়া পিতামহ ব্রহ্মা তাহার বহু স্তব স্তুতি করিলেন। অনন্তর পরমপুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্লা দ্বাদশীতে অদিতির গর্ভ হইতে আবির্ভূত হইলেন। উজ্জ্বল শ্যাম বর্ণ কুণ্ডলোদ্বয়ের শোভায় সুশোভিত বদনমণ্ডল, শ্রীবৎস চিহ্নযুক্ত বক্ষস্থল, মনোহর বলয়, অঙ্গদ নূপুর প্রভৃতি অলঙ্কারে বিভূষিত, বনমালা দ্বারা বিরাজিত বিষ্ণু স্বীয় কান্তি দ্বারা মহর্ষি কশ্যপের গৃহে আবির্ভূত হইলেন। অনন্তর তিনি পিতামাতার সমক্ষেই খর্বাকৃতি বামন রূপ পরিগ্রহণ করিলেন। মহর্ষিগণ সেই বামন রূপীকে দর্শন করিয়া অতিশয় আনন্দিত চিত্তে তাহার জাত কর্মাদি সংস্কার করাইলেন। অনন্তর উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে তাহাকে ভূষিত করিলেন। অনন্তর নর্মদা নদীর উত্তর তটে ভৃগু কচ্ছ নামক ক্ষেত্রে ভৃগু বংশীয় শুক্রাচার্যদি ঋত্বিকগণের দ্বারা বলির যজ্ঞে কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে ভগবান বামনদেব উপস্থিত হইলেন। সর্বাঙ্গ সুন্দর বামনদেবকে দর্শন করিয়া দৈত্যরাজ বলি প্রীত হইয়া তাহাকে আসন প্রদান করিলেন। অনন্তর ভগবানের শ্রীচরণোদ্দয় বন্দনা করিয়া পাদ্য অর্ঘাদির দ্বারা তাহার অর্চনা করিলেন। অতঃপর দৈত্যরাজ বলি তাহাকে কুশল জিজ্ঞাসা করিবার পর তথায় আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন, আর বলিলেন যে তিনি যাহা কিছু প্রার্থনা করিবেন তিনি তাহাই প্রদান করিবেন। বলির এইরূপ প্রীতিকর বাক্য শ্রবণ করিয়া শ্রী বামন দেব বলিলেন, তস্মাৎ ত্বত্তু মহিমীষদ বৃণে অহং বরদর্শভাৎ পদানি ত্রিণী দৈতেন্দ্র সংমিতানি পদা মম। অর্থাৎ, হে বলি, আপনি দাত্রীগণ মাঝে শ্রেষ্ঠ, তাই আপনার কাছে আমার অভীষ্ট ক্ষিতিতলে মম 3 পাদ পরিমিত প্রার্থনা করছি আমি যা অতি কিঞ্চিত। হে রাজন, আমি তোমার দানের প্রশংসা শুনেছি। আমি প্রার্থী হইয়া তোমার নিকটে আসিয়াছি। আমার পাদ পরিমিত 3 পাদ ভূমি আমি প্রার্থনা করি। শ্রী শুকদেব গোস্বামী পাদ তখন বলিতেছেন, বামনদেবের বাক্য শ্রবণ করিয়া দানবীর দৈত্যরাজ বলি হাস্য করিয়া বলিলেন, হে ব্রাহ্মণ কুমার, আপনি নিতান্ত বালক, স্বার্থ বিষয়ে অনভিজ্ঞ। আমি ত্রিলোকের অধীশ্বর, এক দ্বীপ পর্যন্ত দান করিতে সমর্থ, আর আপনি নির্বোধের মতো মাত্র 3 পাদ পরিমিত ভূমি প্রার্থনা করিতেছেন। আমার নিকটে কেহ একবার দান গ্রহণ করিলে তাহাকে আর কখনো দান গ্রহণ করিতে হয় না। অতএব আপনি আমার নিকট আপনার জীবিকা নির্বাহ উপযোগী ভূমি প্রার্থনা করুন। ভূমি, রথ, গজ, সুন্দরী কন্যা যাহা কিছু প্রার্থনা করিবেন আমি সেই সকলই আপনাকে প্রদান করিব। তখন শ্রী ভগবান উত্তরে বলিতেছেন, হে রাজন, ত্রিভুবনে
যত প্রকার বিষয় রহিয়াছে, সেই সকল বিষয়ও অজিতেন্দ্রিয় পুরুষের কামনা পূরণ করিতে পারে না। ত্রিপাদ ভূমিতে যে ব্যক্তি অসন্তুষ্ট, তাহাকে দীপ প্রদান করিলেও তাহার পরিতৃপ্ত হইবে না, পুনরায় তাহার সপ্ত দ্বীপ লাভের জন্য আকাঙ্ক্ষা হইবে। সুতরাং তোমার নিকট হইতে আমি ত্রিপাদ পরিমিত ভূমি প্রার্থনা করি। শ্রী শুকদেব গোস্বামীপাদ তখন বলিতেছেন, হে মহারাজ পরীক্ষিত, অগত্য মহারাজ বলি, তখন তোমার যেরূপ অভিরুচি হয় গ্রহণ করো। এই বলিয়া ভূমি দান করিবার জন্য জলপাত্র গ্রহণ করিলেন। দৈত্যগুরু শুক্রাচার্য সকলেই অবগত আছেন, তাই তিনি বলিরাজকে সেই দান দিতে নিষেধ করিয়া বলিলেন, এষ বৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যয়ঃ কশ্যপাদিতির্জাত দেবানাং কার্য সাধকঃ। অর্থাৎ ইনি অব্যয়ে বিষ্ণু স্বয়ং ভগবান, দেবতাগণকে স্বর্গ করিবারে দান কশ্যপের স্ত্রী অদিতি দেবীর গর্ভেতে অবতীর্ণ হইয়াছেন, শুনো ভালো মতে। ইনি সাক্ষাৎ বিষ্ণু। হে রাজন, দেবগণের কার্য সাধনের জন্য কশ্যপ হইতে অদিতির গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন। মায়া দ্বারা ব্রাহ্মণ রূপী বিষ্ণু তোমার ঐশ্বর্য, যশ, তেজ, শ্রী সকল হরণ করিয়া ইন্দ্রকে প্রদান করিবেন, অতএব ইহাকে তুমি দান করিও না। শ্রী শুকদেব বলিলেন, আচার্যের এইরূপ বাক্যে দানবরাজ বলি ক্ষণকাল নীরব থাকিয়া বিচার করিয়া গুরুদেবকে বলিলেন, স চাহং বিত্তলোভেন প্রত্যাচক্ষে কথং দ্বিজম প্রতিশ্রুত দদামিতি প্রহ্লাদিহি কিতবো যথা ন সত্যাৎ পরো অধর্ম অতি উবাচ ভূরিয়ম সর্বং ষোঢুমলং মন্যে ঋতে অলীক পরং নরম। অর্থাৎ প্রহ্লাদের পৌত্র আমি বলি মম নাম, রহিয়াছে প্রতিজ্ঞাবদ্ধ করিবারে দান, বিত্তলোভে প্রতারক হই এক্ষণে ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করিব কেমনে। এ বিষয়ে পৃথিবীর উক্তি এই রয়, অসত্য অপেক্ষা বড় অধর্ম না হয়। সহজে সহিতে পারি সকলের ভার, কিন্তু মিথ্যাবাদী ভার অসহ্য আমার। হে আচার্য, আমি প্রহ্লাদের পুত্র হইয়া কিরূপে কপট ব্যক্তির ন্যায় প্রতিশ্রুত হইয়া বিত্তলোভে ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করিব। আমি নরকে যাইতেও ভয় করি না, কিন্তু প্রতিশ্রুত বাক্যের অমর্যাদা করিতে পারিব না, সত্য হইতে বিচলিত হইব না। শ্রী শুকদেব বলিতেছেন, বলি এইরূপ বাক্য বলিলে গুরু শুক্রাচার্য অতিশয় ক্রোধান্বিত হইয়া বলিকে শাপ দান করিলেন। তুমি মূর্খ, কিন্তু নিজেকে অতিশয় পণ্ডিত বলিয়া মনে করিতেছ এবং আমাকে অবজ্ঞা করিয়া গর্বিত হইতেছ। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি শ্রীভ্রষ্ট হও। এইভাবে অভিশপ্ত হইয়াও বলি সত্য হইতে বিচলিত হইলেন না। অর্চনা করিয়া জল গ্রহণ করিয়া বামন দেবকে ভূমিদান করিলেন। অনন্তর সেই বামন রূপ আশ্চর্যজনকভাবে বর্ধিত হইলেন। তখন তিনি এক পদ দ্বারা বলির সমুদয় ভূভাগ, শরীর দ্বারা আকাশ এবং বাহু সমূহ দ্বারা দিক সকল আক্রমণ করিলেন। অনন্তর দ্বিতীয় চরণ স্বর্গের উপর গমন করিয়া মহরলোক, জনলোক এবং তপলোকের অতীত সত্যলোকে গমন করিলেন। পদ্মজনী ব্রহ্মা সেই বিষ্ণুর ঊর্ধ্বচরণে অর্ঘ্য প্রদান করিলেন। বলির অনুচরগণ এই বামনকে বধ করাই উচিত, এই বিচার করিয়া নানাবিধ অস্ত্র শস্ত্র ধারণ করিয়া বামন দেবকে বধ করিবার জন্য ধাবিত হইল। কিন্তু বলি কর্তৃক তাহারা নিবারিত হইয়া রসাতলে প্রবেশ করিল। অনন্তর পক্ষীরাজ গরুর ভগবানের অভিপ্রায় অবগত হইয়া দৈত্যরাজ বলিকে
বরুণ পাশে বন্ধন করিলেন। শ্রী বামন দেব বলিলেন, হে অসুর, তুমি আমাকে ত্রিপাদ ভূমি প্রদান করিতে প্রতিশ্রুত হইয়াছ। আমার দুই পদেই পৃথিবীর সকল স্থান পরিব্যাপ্ত হইয়াছে। এখন তৃতীয় পদের স্থান পূরণ করো। বলিরাজ বলিলেন, হে দেবশ্রেষ্ঠ, আপনি যদি আমার প্রতিশ্রুত বাক্যকে মিথ্যা করিতে চেষ্টা করেন, তথাপিও আমি সেই বাক্য সত্যে পরিণত করিব। আমার বাক্য কখনো মিথ্যা হইবে না। আপনি আপনার তৃতীয় চরণ আমার মস্তকে স্থাপন করুন। ঐশ্বর্য ভ্রষ্ট হইলেও আমি অপকীর্তি হইতে যেরূপ ভীত হই, অন্য কোনোভাবে যত দুঃখ লাভ করি না কেন, তাহাতে আমি তেমন ভীত হই না। অনন্তর তথায় প্রহ্লাদ উপস্থিত হইয়া মস্তক দ্বারা শ্রী বামন দেবকে ভূমিতে প্রণাম করিয়া বলিলেন, হে ভগবান, আপনি বলিকে পূর্বে ইন্দ্রপদ প্রদান করিয়াছিলেন, আবার আপনি অতিশয় সমৃদ্ধ ইন্দ্রপদ হরণ করিয়া লইলেন। ইহা অতি উত্তম হইয়াছে বলিয়া আমি মনে করি। অনন্তর বলির পত্নী সাধ্বী বিন্ধ্যাবলী পতিকে বরুণ পাশে আবদ্ধ দেখিয়া শ্রী বামন দেবকে কৃতাঞ্জলি পুটে প্রণাম করিয়া বলিলেন, হে ভগবান, আপনি নিজের ক্রীড়ার জন্য এই ত্রিজগৎ সৃষ্টি করিয়াছেন, কিন্তু অল্প বুদ্ধি লোক সকল নিজে নিজে কর্তার অভিমান করে। সেই নির্লজ্জ ব্যক্তিগণ জগতের সৃষ্টি স্থিতি সংহারকর্তা আপনাকে ভূমি প্রভৃতি প্রদান করিতে উদ্যত হন। অনন্তর ব্রহ্মা বলিলেন, হে ভূত ভাবন, হৃত সর্বস্ব এই বলিকে মোচন করুন। এই সর্বস্ব দাতা দণ্ডনীয় হইতে পারে না। এই বলি নিষ্কপট হৃদয় আপনাকে সমগ্র ভূমি এবং বলার্জিত স্বর্গাদি লোক সকল দান করিয়াছেন এবং নিজ দেহ পর্যন্ত আপনাকে নিবেদন করিয়াছেন। কৃষ্ণাতে অনেন দত্তা ভূর্লোকঃ কর্মার্জিতাশ্চ যে নিবেদিতং চ সর্বস্বমাত্মা বিক্লবয়া ধিয়া। অর্থাৎ নিষ্কপট হৃদয়তে এই বলি এখন আপনাকে সর্বভূমি করিল অর্পণ, বলার্জিত স্বর্গ সহ আপনাকে আর নিবেদন কইল শ্রীচরণে আপনার। তথাপিও বলি রহিয়াছে স্থিরমতি, কোনরূপ নাহি হইল তাহার ধৈর্যচ্যুতি। হে ভগবান, কপটতা শূন্য ব্যক্তি আপনার চরণদ্বয়ে জল মাত্র সমর্পণ করিয়া অথবা কেবল তুলসী দ্বারাও অর্চনা করিয়া উত্তম গতি লাভ করিয়া থাকে। আর এই বলি নির্বিকার চিত্তে আপনাকে ত্রিভুবন দান করিয়াও কি হেতু দুঃখ ভোগ করিবে? তখন শ্রী ব্রহ্মাজির প্রশ্নের উত্তরে ভগবান বলছেন, হে ব্রহ্মণ, আমি যাহাকে অনুগ্রহ করি তাহার ধনাদি ঐশ্বর্য সকল অপহরণ করি। ব্রহ্মণ যমনুগৃহ্ণামি তদ্বিষো বিধুতোম্যহম, জন্মদঃ পুরুষঃ স্তব্ধো লোকং মাং চাবমন্যতে। অর্থাৎ, হে ব্রহ্মণ, যেই জনে আমি কৃপা করি তাহার সকলে কিছু করি আমি চুরি। যেহেতু ঐশ্বর্য মদে মত্ত যদি হয়, আমাকেও অন্যদের অবজ্ঞা করয়। কারণ ধনাদি দ্বারা অতিশয় গর্বিত হইয়া লোক আমাকে এবং অপর সকলকে অবজ্ঞা করে। দৈত্য দানবগণের মধ্যে শ্রেষ্ঠ সংকীর্তিশালী এই বলি দুর্জয় মায়াকে জয় করিয়াছে, সুতরাং বিপদাপন্ন হইয়াও মুগ্ধ হইতেছে না। ধন নষ্ট হইল, স্থান হইতে চ্যুত হইল, বরুণ পাশে আবদ্ধ হইল, তথাপিও এই বলি অবসন্ন হইল না। এই দৃঢ় সংকল্প বলি গুরুর দ্বারা তিরস্কৃত অভিশপ্ত হইয়াও সত্য ধর্ম ত্যাগ করিল না। আমি এই বলিকে দেবতাগণের দুষ্প্রাপ্য স্থান প্রদান করিলাম। আমার দ্বারা পরিরক্ষিত হইয়া এই বলি পুনর্বার
সাবর্ণী মন্বন্তরে এই স্বর্গের অধিপতি ইন্দ্র হইবে, ততকাল পর্যন্ত ইনি বিশ্বকর্মা দ্বারা নির্মিত সুতলে বাস করুন। আমার কৃপা দৃষ্টি দ্বারা সেই স্থানে বসবাসকারীর মনোপীড়া, দেহপীড়া, গ্লানি, আলস্য এবং পরাভব প্রভৃতি কোনরূপ উপদ্রব হইবে না। অনন্তর শ্রী ভগবান বলিকে বলিলেন, হে মহারাজ, তোমার মঙ্গল হোক। তুমি সজ্জনগণে পরিবৃত হইয়া সুতলে গমন করো। তোমার শাসন লঙ্ঘনকারী দৈত্যগণকে আমার এই চক্র নিধন করিবে। তুমি সেই স্থানে সর্বদা আমার দর্শন পাইবে। তোমার আসরিক ভাব সদাই বিনষ্ট হইবে। অনন্তর মহারাজ বলি আনন্দাশ্রু নেত্রে ভগবান বিষ্ণুকে বলিতেছেন, হে ভগবান, আমি আপনাকে প্রণাম করিবার জন্য উদ্যোগ মাত্র করিয়াছি, তাহাতেই ভক্তগণের বাঞ্ছিত অভীষ্ট লাভে অধিকারী হইয়াছি। দেবগণ ইতিপূর্বে যেই অনুগ্রহ লাভ করেন নাই, আমি নীচ জাতি অধম কুলে জন্মগ্রহণ করিয়াও আপনি আমাকে সেই অনুগ্রহ করিলেন। দেবরাজ বলি এই রূপ বলিয়া বামন রূপী ভগবান বিষ্ণু ও ব্রহ্মাজিকে প্রণাম করিয়া বরুণ পাশ হইতে মুক্ত হইয়া পরমানন্দে অসুরগণের সহিত সুতলে প্রবেশ করিলেন। হে রাজন, বামন রূপী ভগবান এই রূপে বলির নিকট হইতে স্বর্গরাজ্য গ্রহণ করিয়া ইন্দ্রকে উহা প্রত্যর্পণপূর্বক অদিতির অভিলাষ পূর্ণ করিলেন। অনন্তর ভক্ত প্রহ্লাদ কহিতেছেন, হে ভগবান, জগৎপূজ্য ব্রহ্মাদি দেবগণ যাহার চরণ বন্দনা করেন, সেই আপনি অসুরজনী প্রাপ্ত আমাদিগের দ্বার রক্ষক হইলেন। নেমং বিরিঞ্চ লভতে প্রসাদং ন শীর্ণ সর্বঃ কিমুতা পরেতে জন্য অসুরাণামসি দুর্গপাল বিশ্বাভিবন্দিরপি বন্ধিতাঙ্ঘ্রি। অর্থাৎ, হে প্রভু, আপনি কৃপা করিলেন যাহা, ব্রহ্মা লক্ষ্মী শঙ্কর নাহি পায় তাহা। যাহার চরণ পূজে ব্রহ্মা পদ্মজনী, অসুরের দ্বার পাল হন যে আপনি। অতিশয় দুর্বৃত্ত খল স্বভাব আমরা কি কারণে সেই কৃপা দৃষ্টি লাভ করিলাম তাহা জানি না। হে প্রভু, আপনার আচরিত কর্ম অতি আশ্চর্যজনক। যেহেতু আপনি অচিন্ত যোগ মায়া দ্বারা লীলা করিবার নিমিত্ত এই ভুবনসমূহ সৃষ্টি করিয়াছেন, আপনি সর্বজ্ঞ ও সর্বজীবের চৈতন্য স্বরূপ এবং সমদর্শী। কল্পতরু যেমন আশ্রিতগণের কামনা পূরণ করেন, আপনিও সেই রূপ ভক্তবাঞ্ছা পূরণ করেন। তখন বামন রূপী ভগবান বলিলেন, হে বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। তুমি সুতলে গমন করো। নিজ পুত্র বলির সহিত আনন্দে বাস করিয়া জ্ঞাতিগণের প্রীতি সম্পাদন করো। তুমি আমার দর্শনজনিত আনন্দ দ্বারা কর্মবন্ধন ছিন্ন করিয়া সেই সুতলে গদাপাণি রূপে আমাকে সর্বদা দর্শন করিবে। শ্রী শুকদেব গোস্বামী পাদ বলিলেন, হে রাজন, ভক্তরাজ প্রহ্লাদ ভগবানের আজ্ঞা স্বীকার করিয়া তাহাকে প্রদক্ষিণ ও প্রণাম করিয়া বলির সহিত সুতলে প্রবেশ করিলেন। জয়দং দেবদেবস্য হরেরদ্ভুত কর্মণঃ অবতারানুচরিতং শৃণ্বন জাতি পরাঙ্গতিম। যে ব্যক্তি অদ্ভুত কর্মা শ্রীহরির এই বামন অবতার কথা শ্রবণ করে, সেই ব্যক্তি পরমাগতি লাভ করিয়া থাকে। দেব কার্য, পিতৃকার্য অথবা মনুষ্য সম্পর্কীয় যে কোনো কার্যে এই বামন চরিত কীর্তন করিলে তাহা অবশ্যই সফল হইবে। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।